আমার রবের জিকির, আমার আল্লাহর নাম যখন মুমিনের সামনে স্মরণ করা হয়, মুমিনের কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যায়, কলবের ভেতরে কম্পন শুরু হয়ে যায়। ওরে যে আমার মাওলার আশিক, ওরে যে সবসময় আমার মাওলারই তালাশ করে, খানার ভেতর আবার মালিকের তালাশ করে, আবার মালিক কই, আমি টাকা পাইছি, বাড়ি পাইছি, গাড়ি পাইলাম, আমার মাওলারে এখনো পর্যন্ত পাইলাম না। এত সুন্দর চেহারা যিনি বানাইছেন তিনি কই, এত সুন্দর কণ্ঠ যিনি দান করেছেন তিনি কোথায়? ওরে আমি তো এক সময় ছিলাম না পাক পানি, দুনিয়াতে আসিয়া মা বলিয়া ডাকতে পারতাম না, বাবারে আব্বু বলে ডাকতে পারতাম না, হাঁটতেও পারি না, দাঁড়াইতেও পারি না। আমারে হাঁটার শক্তি কে দিলেন? আমাকে কথা বলার শক্তি কে দিলেন? আমাকে খানা খাওয়ার জন্য দাঁত কে দিলেন? আমারে পানি পান করার জন্য হাতে শক্তি কে দিলেন? হাঁটার জন্য পায়ে শক্তি কে দিলেন? এইভাবে বান্দা যখন চিন্তা করতে থাকে, আমারে কে বড় বানাইলেন, কে আমারে টাকার মালিক বানাইলেন, গাড়ির মালিক কে বানাইলেন, আমাকে সম্মানের চেয়ারে কে বসাইলেন, ওরে সব কিছু আমার দুনিয়ার লাইনে সব আমি পাইছি। আমার চলার জন্য পানির দরকার, বাতাসের প্রয়োজন, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল সব পেয়েছি। আমার সন্তান, আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার সব যত প্রয়োজন আমি সব পেয়ে গেলাম। আরে যিনি আমারে এত কিছু দিছেন আমি তারে এখনো পর্যন্ত চিনতে পারলাম না। আমারে ঘুমের থেকে কে সজাগ করাইলেন? আমার এত সুন্দর স্বাস্থ্য কে দিলেন? আমারে বাড়ির মালিক, সন্তানের মালিক কে বানাইলেন? এইভাবে যারা আমার মাওলার আশিক, জ্ঞানী যারা, তারা সব সময় চিন্তা করে, আরে আমার মাওলারে তো কিছু দিতে পারলাম না, আমার মাওলারে দেওয়ার মতো তো কিছুই অর্জন করতে পারি নাই। আমার মাওলায় কায় তোর কাছে টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, তুই শুধু জবান দিয়ে ডাকবি আল্লাহ। ওরে পাঁচ বেলার নামাজে এসে সিজদা দিয়ে আল্লাহকে ডাকবি, আরে নামাজে দাঁড়ায় বলবি আল্লাহু আকবার। ও আল্লাহ তুমি বড়, তোমার থেকে আর বড় কেউ নাই। আমার টাকা বড় না, বাড়ি বড় না, ক্ষমতা বড় না, চেয়ার বড় না, সম্মান বড় না, তুমি আমার বড়, তুমি আমার কাছে বড়। ওরে আমার মাওলারে চিনার মতো চেষ্টা করো রে বাবা। আজকে তুমি যুবক বাবারা যারে চিনিয়া দৌড়াইতেছো, ওই লোকটা কিন্তু তোমারে এক সময় ফাঁকি দিয়া চলিয়া যাবে। তোমার বন্ধু তোমারে ফাঁকি দিবে, মরিয়া গেলে মোবাইলে নাম্বারও রাখবে না। তোমার বাবা স্বার্থে আঘাত লাগলে তোমাকে চিনবে না, তোমার মাও চিনবে না। কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে, কত মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, এমনকি দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দেয়। চিন্তা করে দেখো, কেউ তোমার আমার আপন না। ওরে যার পিছনে দৌড়াও, কেউ তোমার আপন না। ওরে ওই কবরে যেদিন তুমি চলিয়া যাবা, ওরে আজরাইলের চিঠি যেদিন এসে হাজির হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আজকে তুমি এখানে বসে আছো, কালকে যদি ঘুমের থেকে তুমি মরাই হইয়া যাও, মা ডাকবে তোরা কে কোথায় আছো? আয় আমার বাবাই দুনিয়ায় আর নাই। ওরে তাড়াতাড়ি আয়, আমার বাবা চলিয়া গেল, আমারে মা বলিয়া কে ডাকবে? তোমার আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কাটিয়া কাটিয়া রাখবে। বাবায় কান্না করে যাইয়া বলবে, ইমাম সাহেব জানাজা পড়ায়া যাইয়েন, কোথাও যাবেন না। আবার কাউকে বলবে বাজারে যাও, সাদা কাফন কিনিয়া নাও। কাউকে বলবে কবর খনন করো, কবরের
বাস রেডি করো, কলা পাতা বিছানের ব্যবস্থা করো। কাউকে বলবে যাও তাড়াতাড়ি গরম পানি করো গোসল দেওয়ার জন্য। বাবাও কাঁদবে, মাও কাঁদবে, ভাই বোনেরাও কাঁদবে, কিন্তু কেউ ঘরের মধ্যে একটা দিনের জন্য আর রাখবে না। গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাফনের প্যাকেটে ঢুকাইয়া মসজিদের খাটিয়ায় উঠাইয়া যখন জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া আম্মুজান বলবে আমার বাবারে কই নাও, শেষবারের মতো চেহারাটা দেখাইয়া দাও। আমার বাবার চেহারাটা এক নজর শেষবারের মতো দেখিয়ে নেই। কবরের দিকে যখন বাসবাগানে নিয়া হাজির, ওরে মাজায় গামছা লাগাইয়া কবরে যখন রাখবে, ওই কবরে রাখিয়া পাশের চালি বিছাইয়া কলা পাতা দিয়া মাটি পাড়াইয়া পাড়াইয়া দিবে, তোমার কবরে কেউ আর থাকবে না। মাটি দিয়া যখন সবাই কবর থেকে চলিয়া যাবে, ওরে কই গেল আমার বাপ, কই আমার মা? হসপিটালে আমার মা আসে, অসুস্থ হইয়া হসপিটালে পড়ে থাকলে কেউ না কেউ আমার পাশে থাকে, মা থাকে, বাবায় থাকে, ভাই বোন থাকবে। আরে আজকে আমার কি হয়ে গেল যে কবরে কেউ নাই, একটা বাতি নাই, ডানে মাটি বামে মাটি, উপরে নিচে মাটি। ওরে সবাই চলে যাওয়ার পরে যখন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, ওরে আমি তো গুনাহগার, আমার নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। ওরে আমাকে যখন বলবে তোর রবের পরিচয় দে, আমি তো রবের চিনি না। আমি বলবো হা হা লা আদরি, আমি কিছুই জানি না। যখন বলবে তোর ধর্মের পরিচয় দে, আমি তখন পাগলের মতো হয়ে যাব, হা হা লা আদরি, আমি তো রহমতের নবীরও চিনি না। আমার আল্লাহ তখন গাইবি আওয়াজ দিবে, ও ফেরেশতারা কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। জাহান্নামের আগুনে কবরটা ভরিয়া যাবে, একটা না দুইটা না 99টা সাপ কবরে চলে আসবে। নবী বলেন আল্লাহ ডাক দিয়া বলবে, রে কবরের মাটি, এই গুনাহগার বেনামাজির ধর, দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, নবী বলেন জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া কাঁদো। কান্না যদি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি আছে। গুনার কথা স্মরণ করে আমার মাওলাকে ডাক দাও, এ জীবনে না করি নাম বন্দগি, গুনাহ করে কাটাই নাও জিন্দগি, গুনাহ করে না তওবা করে আবার তওবা ভাঙ্গিনা, অবশেষে খাঁটি তওবা করি। ভলিউম বাড়াও। স্টেজে সবাই বসে যাই, স্টেজে সবাই বসে যাই। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান, ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান, ওয়া ফাদ্দালা জামানান আলা জামান, كما فضل مكانا على مكان،
وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وآله وسلم أن الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة وقال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب دنياه وذر بآخرته ومن أحب آخرته وذر بدنيا فآثروا ما يبقى على ما يفنى صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي মনিটরের ভলিউম আরেকটু বাড়াও বক্সের সাউন্ড निगाह मुमिन से तू बदल जाते हैं तकदीर निगाह मुमिन से तू बदल जाते हैं तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा
अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। জিকিরে মজা আছে না নাই? যে না করে সে মজা পারবে কি করে? কি আবার অনেকে জিকির করে তেমন মজা পায় না। যেমন কুমিল্লার রসমালাই নামে বহু ভণ্ডামিও চলে। 2 নম্বরটা খাইয়া যদি কই যে কুমিল্লার রসমালাই ভালো না, তাহলে আসলটা সে কি পায় না। আল্লাহর জিকিরের মজা যে রসমালাই না খায় সে রসমালাইয়ের মজা বুঝে না, যে জিকির করে না সে জিকিরের মজা বুঝে না। আল্লাহ আমাদেরকে জাকিরিন, শাকিরিন, সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায়। মানব কল্যাণ সেবা সংঘ ও শাসনগাছা এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 1 অক্টোবর 2025 শাসনগাছা বাস টার্মিনালে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম মোহাম্মদ তৈয়ব সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল কাইয়ুম সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। মানুষের জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, আপনি অসুস্থ, এই জীবনের কোনো মূল্য। আপনি অসুস্থ থাকলে কেউ চাকরিতেও নিবে না, ব্যবসায় নিবে না, এমনকি এক পর্যায়ে আপনার আপনজনেরাও ঘৃণা করতে শুরু করবে। আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ। আপনার মতো বড় দামি মানুষ এবং সুখী মানুষ দুনিয়াতে আর কেউ নেই। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। আর এই সুস্থতার জন্য আল্লাহ একটা মহা ঔষধ আমাদেরকে দিয়েছেন ফ্রি। মানুষের জীবনকে সুন্দর সুস্থ রাখার জন্য একটা ঔষধ দিয়েছেন কে? সবাই বলেন না, কে দিছেন? কত টাকার বিনিময়?
ফ্রি কেমন ঔষধ? আজও পর্যন্ত পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞানী, কোনো ডাক্তার, কোনো কবিরাজ এর সমান কোনো ঔষধ তৈরি করতে পারেনি, কিয়ামত পর্যন্ত আর পারবেও। সেই সুস্থ থাকার যে মহা ঔষধ ফ্রি, এর নাম রাতের ঘুম। কিসের ঘুম? আর সেই ঘুমকে আপনারা জবাই করতেছেন এক অদৃশ্য মরণস্ত্র হাতের মধ্যে নিয়ে সারা রাত। নাম কি? মোবাইল। আপনি হাসতেছেন ঠিকই, একটা সময় যে কাঁদবেন তখন আর কেউ দেখবেন না। এখন আপনি আল্লাহ দাঁত দিছে, মুখ খোলার সুযোগ দিছে, আপনি হাসতেছেন। আমি তো আর হাসির কথা বলি নেই। হিসাব করলে তো কান্না উচিত যে আমি এত খারাপ হয়ে গেলাম, যে আমি চাই সুস্থ থাকতে, অথচ সুস্থতার ঔষধ আমি নিচ্ছি না। বরং সে সারাটা রাত মোবাইল হাতে নিয়ে জেনা করতেছি, রুমে রুমে, ঘরে ঘরে, সারা রাত চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা করে করে রাত কাটাচ্ছে। কখন রাত্র 2টা 3টা বাজলো খবর নেই। ফজরের আগে আগে ঘুম, রাতের 1 ঘন্টার ঘুম দিনের 10 ঘন্টার বরকত হয় না। আপনি অসুস্থ, আপনি চিন্তাও করতে পারতেছেন না, বুঝতেছেনও না, অথচ আপনার ভেতর থেকে কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, লেখাপড়া দুর্বল, চরিত্র। আমার মনে হয় না কোনো যুবক বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি টাচ মোবাইল চালাই আর আমার চরিত্র ভালো। বলতে পারবে 1 লাখ না কোটির মধ্যে একজন পাওয়া যাবে কিনা? অসম্ভব। যারা টাচ মোবাইল চালায় তারা বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবে না আমার চরিত্র ভালো। আমি বক্তা হয়ে বয়ানে বসছি ঠিকই, কিন্তু আমি সারা রাত মোবাইল চালাই, কেউ দেখে না। কে দেখে? দেখে না। আল্লাহ কয় হাফিজুর রহমান, দুনিয়ার মানুষ তোকে বলে অনেক বড় বক্তা, আমি জানি তুই এখন পর্যন্ত মানুষই হতে পারো নাই। তোরে মুসল্লিরা জানে তুই সুন্দর কণ্ঠওয়ালা, ইমামতি করো, ইমাম সাহেব, কিন্তু আমি আল্লাহ জানি তুই সারা রাত চোখের গুনাহ করো, হাতের গুনাহ করো, মোবাইল চালায়া অন্তরের গুনাহ করো। আল্লাহ জানেননি? ফলাফলটা কে দিবেন? আল্লাহর পক্ষ থেকে আসবে। আল্লাহ অনেক দয়া করছেন। হযরত বললেন যে মাহফিল হবেই না, সারা দেশে বৃষ্টি। আমি যে মাঝে মাঝে বলি না, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে কল্পনা করতে পারেন যে বৃষ্টি না থাকলে আর কি হইতো? এর থেকে তো আমি মনে করি এখন সফলতা বেশি হচ্ছে। এখানে যারা আসছে বৃষ্টি আর কাদার মধ্যে একটা চিটা নাই, সব ধান। আল্লাহ সবাইকে কবুল করে। উলামায়ে হযরত আলোচনা করেছেন, তাহলে সুস্থতার জন্য আমরা শুকর আদায় করব না? নবীজি বলেন আলহামদুলিল্লাহ আলা নি'মাতি আমানুল লিজাওয়ালিহা, নিয়ামতের শুকর আদায় করলে শুকরের বরকতে আল্লাহ নিয়ামতকে স্থায়ী করে দেন। আর একবার বলবেন, আবার সবাই বলেন। নিয়ামত বাড়ায় দিবেন কে? আল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাখলাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीए महशर साक़िए कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই আরেকবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী বলছেন তোমরা আমাকে যখন দোয়া করো তখন আমার আহলে বাইত যারা আমার আহালদের জন্য দোয়া করো। ওলামায়ে কেরাম আলোচনা করছেন, আপনারা শুনছেন। আল্লাহ পাক শেষ পর্যন্ত মাহফিল সফলতার সাথে কামিয়াবি দান করুন। আল্লাহ মাহফিল আমাদের হেদায়েতের জন্য কবুল করেন। আল্লাহ পুরা এলাকায় শান্তি দান করেন। আল্লাহ মাহফিলের বরকতে পুরা দুনিয়াতে শান্তি দান করেন। বিশেষ করে আমার দেশকে ইসলামের জন্য কবুল করেন। ইসলাম নাই শান্তি নেই, ইসলাম নাই
এ কথা যারা বিশ্বাস করবে না তারা কবিরা গুনাহ করলো। যেখানে রসুলের আদর্শ নাই সেখানে শান্তি নাই। অশান্তির একটাই কারণ, রসুলের আদর্শ নাই। বুঝে আসছে কথা? আল্লাহ পাক আমাদের সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের দোয়া নিতেই আসছি, আমার দোয়ার খুব দরকার। আপনাদের যেই পরিমাণ দোয়া দরকার সবাই মিলে, আমার একার দোয়া দরকার সবারটা মিলিয়ে। কারণ আপনি একা যদি রাস্তায় পড়ে আসার খান, পড়ে যান, এটার ক্ষতি আপনার একার হবে। কিন্তু একজন আলেম যদি হোঁচট খেয়ে যায়, গোটা উম্মতের ক্ষতি হয়ে যায়। হোঁচট বলতে রাস্তায় পড়ে গেছি বিষয়টা এমন না। ঈমান ও আমলের লাইনে যদি আমি উল্টাপাল্টা বিপদগামী হয়ে যায় তো ইসলামের বদনাম, উলামায়ে কেরামের বদনাম। আমি প্রায় মাহফিলে বলি, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর কোনোদিন আমার রসুল কালেমার দাওয়াত নিয়ে আসবেন না। আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরামও আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক পথের সন্ধান দিবেন, আখিরাতেরও পথ দেখাবেন, দুনিয়াতেও শান্তির পথ দেখাবেন। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। আপনার ব্যবসাটা কিভাবে সুন্দর হবে, চাকরি কিভাবে সুন্দরভাবে করবেন, আপনার সংসার কিভাবে সুন্দর করে চালাবেন, আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব কিছু সঠিক সমাধান দিবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। আর কেউ দিতে পারবে না। কারণ সব কিছুর শান্তির ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম ইসলাম ছাড়া আর কোনো পথে, কোনো মতে শান্তি নাই। পৃথিবীতে কেউ দিতে পারে নাই। যেমন গোটা পৃথিবীটা শোষণ করেছে দুই জালেম, আর গোটা পৃথিবী শাসন করেছেন দুই মুসলমান। দুই জালেমও শোষণ করলো দুনিয়াটা। শোষণ করলে হয় শোষক, আর শাসন করলে হয় শাসক। শোষণ হয় জুলুমের কারণে, আর শাসন হয় ইনসাফের কারণে। দুইজন ছিল শোষক, জালেম, বখতে নসর, আর একজন হলো নমরুদ বা সাদ্দাম। আর দুইজন শাসক ইনসাফের সাথে গোটা দুনিয়া, শুধু বাংলাদেশ, আমেরিকা, গোটা দুনিয়া শাসন করেছেন পয়গম্বর সুলাইমান আর একজন জুলকারনাইন। মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া ক্যাটালগ দিছে কিভাবে মোবাইল চালালে সুস্থ থাকবে, সুন্দর থাকবে। মোবাইলটাকে সুন্দরভাবে চালানোর জন্য পথ দিছে দুইটা, সিস্টেম দুইটা। এক সিস্টেম থিওরিক্যাল, আর এক সিস্টেম প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল সিস্টেম, ইনটেক মোবাইলের প্যাকেটের মধ্যে একটা বই দেওয়া আছে নোটবুকের মতো। প্র্যাকটিক্যাল মোবাইলে সমস্যা হলে মোবাইল হসপিটালে যাও, সার্ভিসিং সেন্টারে যাও, এরা প্র্যাকটিক্যাল ডাক্তার মোবাইল সমাধানের জন্য। ঠিক মানুষের এই বডি, মানুষের এই ভেতরের কল্প, মানুষের জীবনটাকে দুনিয়া আখেরাতে সুন্দর করে সাজাবার জন্য সিস্টেম দুইটা, থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল পদ্ধতি কুরআনুল কারীম, প্র্যাকটিক্যাল সিস্টেম রাহমাতুল লিল আলামিন। যখন রাসূল দুনিয়াতে আসছেন, মক্কার মানুষ ছিল চরিত্রহীন, লম্পট। পৃথিবীতে এদের মতো খারাপ আর কোথাও ছিল না। সেই মানুষগুলো দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন। দুই জিনিস তারা পাওয়ার কারণে, এক থিওরিক্যাল কিতাব পেয়েছেন, প্র্যাকটিক্যাল রাসূল পেয়েছেন। কেউ যদি শুধু কিতাব মানে এরাও ধ্বংস, শুধু যদি ব্যক্তি মানে এরাও ধ্বংস। যারা দোনোটা মানবে তারা হক। আমাদের দেশে, আমাদের সমাজে এই দুই লাইনের মানুষ আছে। একদল বলে আমরা ব্যক্তি মানি, কিতাব আব্বাও বুঝে না, আমরাও বুঝি না, অতএব পীর সাহেবের কাছে গেছি, যা বলে তাই, জাহান্নামে গেলেও যাব।
এরা হক না বাতিল? আর একদল বলে না না কোনো ব্যক্তি মানবো না। কিসের ইমাম আবু হানিফা, কিসের ইমাম, কোন কাউরে মানবো না, শুধু কিতাব মানবো, কোরআন আছে হাদিস আছে, আর কিছু মানতে রাজি নেই। এরাও গোমরা, এরাও ধ্বংস। এরাও কি? যারা আসলে ভেতরের খবর কি জানেন? পৃথিবীতে একটা মানুষ নাই যে শুধু নিজে নিজে কোরআন হাদিস পড়ে পড়ে একা একা মন মতো চলে, কেউ নেই। কোনো না কোনো উপায় তার মুরব্বী আছে, তার শিক্ষক আছে, তার ইমাম আছে, তার পরামর্শ নেই, গোপনে গোপনে মানুষের সামনে বলে আমি কেউরে মানি না। আর যদি তার কথাটা এমনই হয় যে আসলে আমি শুধু কোরআন হাদিস ফলো করে চলি, কোনো ব্যক্তি মানি না, সে জাহান্নাম ছাড়া জান্নাতের দরজায় ঢুকতে পারবে না। আগে জাহান্নামে যাইতে হবে কিছু অন্যায়ের কারণে, এরপরে জান্নাত। আর যারা বলেন আমরা ব্যক্তিও মানি, কোরআন হাদিসও মানি, ব্যক্তি মানি কতক্ষণ, পীর মানি কতক্ষণ, ওস্তাদ মানি, শিক্ষক মানি, আলেম মানি কতক্ষণ, কোরআন সুন্নাহ অনুযায়ী তারা চলবেন যতক্ষণ, তারা হক। আল্লাহ তো রসুল আমাদের প্র্যাকটিক্যাল কোরআন, থিওরিক্যাল কোরআন এখনো আছে, প্র্যাকটিক্যাল নাই। আচ্ছা, এখানে মাঠে যারা বসা আছেন, এখানে 3 ভাগের 3.25 ভাগ প্রত্যেকটা মানুষ, এরা আরবি কোরআন পড়তে পারে না, হাদিসের আরবি পারে না, ব্যাখ্যা তো পরের কথা। আপনি কিভাবে আল্লাহকে চিনবেন, ইসলাম মানবেন? আপনার তো কোনো রাস্তা নাই, আপনি আরবিও বুঝেন না, আর অর্থ তর্জমা তো পরের কথা। আপনি কিভাবে চলবেন? রসুলের সুন্নত বুঝেন না, চিনেন না। তাহলে একজন কোরআন হাদিস বুঝনেওয়ালা, জাননেওয়ালা ব্যক্তির কাছে যেতে হবে না? এছাড়া আপনার চলার কোন উপায় আছে? তাহলে সাধারণ মানুষের সামনে এই সমস্ত কথা বলে বিভ্রান্ত করা উচিত না। আমাদের গ্রাম্য একটি প্রবাদ আছে, এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের। মানুষ এমনি আমল করতে চায় না, এর মধ্যে আর একজনে বলে বেশি আমল লাগে না। মানুষকে আমল থেকে অনুৎসাহিত করা এটা উচিত নয়। আল্লাহ হেদায়াত দান করুন। আমি যে আয়াত পড়েছি, রসুলের একটি হাদিস পড়েছি, তরজমাটা বলে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে মুমিনেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, সামনের দিনের জন্য কিছু সম্বল সঞ্চয় করছো কিনা হিসাব মিলাও। আমাদের সামনে একটা জীবন আছে না? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সব কৃতকর্মের খবর আমি অগ্রিম জানি। কে জানেন? পরে জানেন না অগ্রিম? ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। হাদিস পড়েছি 2টা। রহমতের নবী বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যারা দুনিয়া নামক গ্রহটাকে অন্তরে জায়গা নিয়ে ভালোবাসা দেয়, আখিরাতের পিছনে ফেলল। আর যারা আখিরাতের মায়া অন্তরে ঢুকায় রাখবে, তারা দুনিয়াটারে পেছনে ফেলে দিল। নবী বলেন, ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে দিয়া চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে জমা করে নাও। অন্য হাদিসে রহমতের নবী বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া সব মানুষের গোলামি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন,
আর আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কি জন্য? ইবাদতের জন্য। তরজমা শেষ, এবার ব্যাখ্যা শুনতে থাকেন, উঠা বসা করবেন না। আচ্ছা, আপনার কপালটা এত খারাপ কেন বলেন তো? নিজেও নিজের উপকার করেন না, অন্যেরও পারেন না, বরং ক্ষতি করেন। নবী বলেন, ভালো মানুষকে জানো দুনিয়াতে? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, জমিনের মধ্যে সবথেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। কি উপকার করলেন বলেন তো? অজে বৈশা মোবাইল নিয়ে করেন ডিস্টার্ব, আবার মন চাইলে বসেন, মন চাইলে উঠে যান। মানুষ আপনাকে কতটা মনে মনে খারাপ বলে বলেন তো? ওদিক থেকে আপনি ঘরের কাছেও খারাপ, বউয়ের কাছেও খারাপ। আপনার হাতের দ্বারা মানুষ কষ্ট পায়, আপনার জবানের আচরণে আপনার স্ত্রী কষ্ট পায়, আপনার ভাই কষ্ট পায়, সন্তানের মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়। ভালো মানুষ হন। ভালো মানুষ হওয়ার ফ্যাক্টরি এই ওয়াজ মাহফিল, উলামায়ে কেরামের মজলিস। ভালো মানুষ হওয়া। আতরের দোকানে গেলে আতরের ঘেরান, কথা বলেন না কেন? রাসূলের হাদিস। কেউ যদি আতরের দোকানে যায়, সুযোগ থাকলে কিনবে, টাকা নাই, কত ফাও দাও, ফাও দিব না, কত একটু ঘেরান নেই, দাঁড়ায় দাঁড়ায় ঘেরান নেই। তাহলে আল্লাহওয়ালাদের মজলিসে বসলে হয়তো আল্লাহকে কিনে নাও, আল্লাহকে দিলে জায়গা দাও, এই সুযোগ নাই, ফাঁকে ফাঁকে গিয়ে বিড়ি টানে। আছে না? বহু আশাকে রাসূল বিড়ি টাইনে এরপরে হেনে ঢুকছে। আশা আছে পকেটে, আবার হাত দিতেছে যে আবার বইরে গেল। মোনাজাতের পরে আবার বিড়ি টানতে টানতে বাসায় যায়। কি ঠিক না? দেখেন না, অনেকে ওয়াজের থেকে প্লাস্টিকের মাছ কিনে, বেলুন কিনে, তো বাসায় গেলে ম্যাডাম জিজ্ঞেস ওয়াজের থেকে কি পাইলা? কয় যে মোনাজাতে বেলুন কবুল করায় নিয়ে আসছে। এরকম কপাল পরা আছে না নাই?